প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন সীমান্তের ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা যাবে, প্রত্যুত্তর এভাবেই দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর চলাকালীন এই প্রথমবার ভাষণ আজ রাত 8টায়। কি বলবেন, কোন কোন দিক উঠে আসতে পারে তার ভাষণে, স্পেকুলেশন চলছে। এরই মাঝে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে আবির রয়েছে। আবির, কি মনে হয় কোন কোন দিক উঠে আসবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে? দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে পেহেলগাঁও কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনা গিয়েছিল হচ্ছে বিহারের একটি জনসভাতে। পরবর্তী সময় কূটনৈতিক লড়াই যখন শুরু হয় সিন্ধু জল চুক্তির বিষয় নিয়ে তিনি একটা কথা বলেছিলেন মন কি বাতের অনুষ্ঠানে, এবং তারপরে অপারেশন সিন্ধু শুরু হয়ে যায়। যদিও তারপর থেকে কোনো বক্তব্য সরাসরি তার মুখ থেকে শোনা যায়নি, এমনকি এই বিষয় নিয়ে কোনো এক্সটেন্ডেড পোস্ট বা তার তরফ থেকে কোনো বিবৃতিও প্রকাশ্যে আসেনি। যদিও গত কয়েকদিন ধরে লাগাতার আমরা তাকে দেখেছি যে এনএসএ কে সঙ্গে নিয়ে ট্রাই সার্ভিস চিফ, সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, বিদেশ সচিব কখনো বৈঠকে দেখেছেন, তাদেরকে নিয়ে তিনি লাগাতার বৈঠক সেরেছেন। এবং এই বৈঠকের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ উঠে এসেছিল। প্রথম বিষয় ছিল সেটা হচ্ছে ওরা যদি গুলি ছোড়ে দিক থেকে গোলা ছোড়া হবে এবং সমস্ত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে, মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এবং তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতাকে ভারত মেনে নেবে না, গোটাটাই সামরিক শক্তির লড়াইয়ের মধ্যে ভারত রয়েছে, সেটাও কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছিল। তাহলে আজকে তিনি যে ভাষণ রাখতে চলেছেন এটা অত্যন্ত বড় কোনো ঘোষণা থাকতে পারে বলে অনেকে মত। দ্বিতীয়ত হচ্ছে ভারত যেহেতু এখন থেকে তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে পিওকে ফেরত, এবং হচ্ছে জাইস এবং লস্করের জঙ্গি গোষ্ঠীর দুই মাথা এবং যে সমস্ত জঙ্গিদের নাম ভারতের তরফ থেকে বারবার ধরে তোলা হয়েছিল তাদেরকে প্রত্যার্পণ করতে হবে, সেই বিষয় নিয়ে কোনো বড়সড় ঘোষণা হতে পারে। অথচ তুমি জানো ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্য যে প্রধানমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করুন, কেন্দ্র তার অবস্থান স্পষ্ট করুন, কি হচ্ছে এবং কি হবে, এবং প্রয়োজন হলে সংসদের অধিবেশন ডাকা হোক। যদি এই মুহূর্তে সংসদের অধিবেশন এখনো পর্যন্ত ডাকার কোনো ইঙ্গিত এই মুহূর্তে পর্যন্ত পাওয়া যায়নি, তবে পার্লামেন্টারি কমিটির দুবার বৈঠক হয়েছে, সর্বদলীয় বৈঠক থেকেও একাধিকবার তারা বলেছিলেন বিভিন্ন নেতারা যে জাতীয় সুরক্ষার পাশে তারা কেন্দ্রের পাশে অবশ্যই রয়েছে, কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। কিন্তু আমেরিকার মধ্যস্থতার প্রসঙ্গ উঠে আসার পর এটি উঠে আসে যে কেন্দ্র তাহলে আসলে কি করছে, আমেরিকা মধ্যস্থতার জায়গাতে কেন যাচ্ছে। ফলে যাবতীয় বিষয় নিয়ে খোলসা করার চেষ্টা সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর তরফ থেকে বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসবে। ধন্যবাদ। আমি তার সঙ্গেই একটু জেনে নিতে চাইবো এই যে কাশ্মীর নিয়ে বিশ্বের একটা অবস্থান বদল হয়েছে এবং এই যে অবস্থান বদলে সক্ষম হয়েছে ভারত, আজ যখন ভারত তারা জানাচ্ছে ঠিক কি কি হয়েছে, কি কি করা হয়েছে অপারেশন সিঁদুরে, সে বিষয়ে একটু তোমার থেকে জানতে চাইবো। কারণ এই সব কিছু বলার আগে আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনীর প্রধানের বৈঠক হয়েছে। একেবারেই তাই, এবং তুমি জানো সেই বৈঠকের পরই যে প্রেস কনফারেন্স আবার ডিজিএমও ওরা করেন, সেক্ষেত্রে আর্মি, নেভি এবং হচ্ছে এয়ারফোর্স তাদের তরফ থেকে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয় যে পাকিস্তানকে আক্রমণের ক্ষেত্রে দাঁড়িয়ে ভারত আসলে টার্গেট করেছে হচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলোকে বা তাদের ঘাঁটিকে। ভারত কোথাও পাকিস্তানি সেনা বা কোথাও গিয়ে পাকিস্তানের সাধারণ নাগরিককে লক্ষ্য করেনি, কিন্তু জঙ্গি ঘাঁটি আক্রমণ করতে গিয়ে তারা দেখেছে যে পাকিস্তানি সেনা তাদের পিছনে এসে দাঁড়িয়েছে, তারা তাদের পাশে থেকেছে। ভারতের বক্তব্য হচ্ছে যে পাকিস্তান একদিকে বলবে যে তারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় না, আবার অন্যদিকে তারা এই ধরনের আক্রমণকে প্রতিরোধ করার চেষ্টা করবে সন্ত্রাসবাদীদেরকে আটকাতে গিয়ে, এবং বিভিন্ন যে তথ্য প্রমাণ এসে সেই তথ্য প্রমাণও ভারত তুলে ধরেছে কিভাবে জঙ্গি গোষ্ঠীগুলির পাশে পাকিস্তানের সেনার বড় বড় আধিকারিকরা এসে দাঁড়িয়েছেন। এছাড়া ভারতের যে প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারত কিভাবে পাকিস্তান বিভিন্ন ধরনের নাশকতা বা আক্রমণ করার চেষ্টা করলো সেটাকে প্রতিরোধ করেছে, তাও গত দুদিন ধরে একটা বক্তব্য তুলে ধরা হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে ডিজিএমও লেভেলের যে আলোচনা হওয়ার কথা রয়েছে যেটা শোনা যাচ্ছে, সেই আলোচনার ক্ষেত্রে ভারত এই সামরিক শক্তির যে প্রখর সেটাই এখানে দেখাবে। এবং একটু পরেই ভারত পাক বৈঠক হবে, একটু পরেই ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক, হটলাইনে ডিজিএমও বৈঠক। ভারতের অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান, শনিবার ভারতকে ফোন করা হয়েছিল, পাক ডিজিএমও ফোন করেছিলেন এবং তারপর শনিবার বিকেল 5টা থেকে সামরিক বিরতি। পাকিস্তানের তরফে আলোচনায় বসবেন ডিজিএমও মেজর জেনারেল কাসিফ আব্দুল্লাহ, আমাদের অবশ্যই রাজীব খাই ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল ভারতের নেতৃত্ব থাকবেন। এজেন্ডা কি নিয়ে বৈঠক হতে পারে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে? সামরিক বিরতি নিয়ে আলোচনার সম্ভাবনা দুদেশের, কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই, কারণ ভারত কাশ্মীর নিয়ে আলোচনায় আগ্রহী নয়। ভারত মনে করে
আলোচনা যদি করতেই হয় তাহলে পিওকে নিয়ে আলোচনা হোক। জৈশ এবং লস্কর জঙ্গিদের হস্তান্তরের দাবি তুলতে পারে ভারত, এবং সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্ত আপাতত অপরিবর্তিতই তা জানিয়ে দেওয়া হবে, এবং এখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত, তা স্পষ্ট করা হবে।